যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাবা ঘরকে বাইতুল্লাহকে পুনরায় আবার সংস্কার করলেন। সংস্কার করার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলেছিলেন, ও আমার খলিল, ও আমার বন্ধু, আপনি হজের আযান দেন, হজের জন্য মানুষকে ডাক দেন। তখন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে রব্বুল আলামিন, হজের জন্য ডাকবো, আযান দিব, আহ্বান করব, কিন্তু আমার আহ্বান তো মানুষের কানে কানে পৌঁছে যাবে না, কারণ এটা হলো মরুভূমি। এই মরুভূমির ভিতরে মানুষের বসবাস কম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি আযান দাও, তুমি ডাক দাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের জন্য ডাক দিলেন, তখন হাদিসের ভিতরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিয়েছিলেন, তার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকটাকে এমন ভাবে পৌঁছে দিয়েছেন, প্রত্যেকটা উম্মতের কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন প্রশ্ন করেন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, তখন তো শেষ জামানা, অর্থাৎ আপনার আমার যুগ ছিল না, আমাদের যুগ ছিল না, কিন্তু আমরা যে হজে যাই বা আমাদের হজের ডাক শুনছি, এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যত মানুষ ছিল, সমস্ত মানুষের কানে কানে হজের ডাক যে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ডাক সকলের কানে কানে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতি সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন রূহ সৃষ্টি করেছিলেন এবং প্রত্যেকটা রূহের কাছে পৌঁছে দিয়েছিলেন, এবং প্রতিটা রূহ থেকে যে রূহ লাব্বাইক বলে সম্বোধন করেছে আল্লাহ রাব্বুল আলামিন, ওই রূহটাকে জীবনে একবার হলো মদিনায় ঘুরায় নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তখন আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে কি সাড়া দিয়েছিলেন কিনা এখনো পর্যন্ত আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? যারা হজ করতেছে অবশ্যই তারা রূহের জগতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিলেন, তারা ওই রূহ জগৎ থেকে লাব্বাইক বলে সম্বোধন করে বলছে আমি উপস্থিত বলে সম্বোধন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় যখন সে আয়েশা উপনীত হইল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তারা হজ করায় নিলেন। মুহতারাম হাজিরিন, হজ সকলের উপর ফরজ না। কথা বলেন ঠিক কিনা? নামাজ যেরকম নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির উপর নামাজ ফরজ, নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ হতে হলে তাকে বালেগ হওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে নামাজের রক্ত লাগে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে সে যদি বালেগ হয় তাহলে তার উপর নামাজ ফরজ। যাকাত সবার উপর ফরজ না। যাকাতের নেশাব পরিমাণ মাল যদি তার কাছে থাকে তাহলে তার উপর যাকাত ফরজ। ঠিক তেমনি ভাবে হজ সবার উপর ফরজ না। হজ কিছু নির্দিষ্ট মানুষের উপর ফরজ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দিয়েছে এবং মক্কা মদিনায় যাওয়ার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই হজকে কবুল করেছেন, ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এমনও অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে, কিন্তু হজের নিয়ত এখনো করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এমনও অনেক প্রেমিক আছে, টাকা নাই, পয়সা নাই, হজের নিয়ত করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে কবুল করেছে। কথা বলেন।